সন্ধ্যা নামতেই গঙ্গার ধারে বাবুঘাট একদম অন্যরকম হয়ে যায়। দিনের ব্যস্ততার ধীরে ধীরে না কমে আসে, আর চারপাশে একটা শান্ত একটা পবিত্র পরিবেশ কিন্তু তৈরি হয়। সূর্যটা যখন ধীরে ধীরে গঙ্গার উপরে ডুবে যায়, আকাশের লাল কমলার রং ছড়িয়ে পড়ে, ঠিক তখনই শুরু হয় কিন্তু সন্ধ্যা আরতির প্রস্তুতি। ঘাটে ভিড় জমতে থাকে, কেউ প্রার্থনা করতে আসে, কেউ শুধু একটি সুন্দর মুহূর্ত কিন্তু অনুভব করতে আসে। আর কয়েকজন পুরোহিত গেরুয়া পোশাক, ইয়েলো পোশাক পরে খুব নিয়ম নিষ্ঠা মেনে কিন্তু আরতির জন্য কিন্তু তৈরি হয়। দেখুন, শঙ্খ, ঘন্টা আর মন্ত্র উচ্চারণের কিন্তু শব্দের চারপাশটা না যেন ধীরে ধীরে বদলে যায়। তারপর শুরু হয় আসল আরতি। হাতে দেখো বড় বড় প্রদীপ, ধূপ আর আগরবাতি নিয়ে কিন্তু তারা গঙ্গার দিকে মুখ করে একসাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু আরতি করতে থাকেন। আগুনের আলো আর ধোঁয়ার এই ঘূর্ণি মিলেমিশে এক অসাধারণ কিন্তু দৃশ্য তৈরি হয়। হর হর গঙ্গা বা ভক্তিমূলক গান যখন বাজতে থাকে, তখন মনে হয় সময়টা যেন থেমে গেছে। চারপাশের মানুষজন তখন একদম চুপচাপ নিষ্ঠা ভাবে কিন্তু এই আরতি দেখতে থাকে। কেউ কেউ চোখ বন্ধ করে কিন্তু প্রার্থনা করছে, কেউ আবার শুধু এই মুহূর্তটা না নিজের মধ্যে নিয়ে নিয়েছে। এক একজনের চোখে দেখেছি জল বেরিয়ে আসে, চোখের জল মুছতে থাকে এই সন্ধ্যা আরতি দেখে। গঙ্গার জলে তখন প্রদীপের আলোয় না ঝিলমিল করে, জলের শব্দ আর সেই আরতির সুর সব মিলিয়ে একটা না অদ্ভুত শান্তি অনুভব হয়। এই যে সন্ধ্যা আরতিটা না শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা কিন্তু একটা অনুভূতি, এটা একটা অভিজ্ঞতা, যেটা একবার দেখলে বারবার মনে পড়ে যে এখানে ছুটতে আসি। সেই জন্য তো আমি মাঝে মাঝেই এখানে ছুটে আসি। কলকাতায় ব্যস্ত জীবনের মাঝে এই কয়েকটা মুহূর্ত যেন একটু থামায়, একটু নিজের সাথে না থাকার সুযোগ দেয়। তাই যদি কখনো সুযোগ পাও, সন্ধ্যাবেলায় একবার না বাবুঘাটে এসে এই আরতিটা দেখে যে, বিশ্বাস করো মনটা একদম না শান্ত হয়ে যাবে। এই জন্যই তো বারে বারে এখানে একবার দেখলে মনে হয় যে না, আধা ঘন্টার জন্য এই শান্ত পরিবেশে আর এই আরতি দেখতে সবাই মুগ্ধ হয়ে যায়। এখানে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ